নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো ছোলা মটরের সহজ আর সুস্বাদু একটা তরকারি। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমন টেস্টি। ছোলা আর মটর দুটোতেই প্রোটিন প্রচুর পরিমাণে আছে, যা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবো এই সহজ তরকারিটা। আগের দিন রাত্রিরে ছোলা আর মটর একসাথে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে দুটোকে একসঙ্গে দিয়ে একটু লবণ দিয়ে আমরা 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। সিটিটা পড়ে গেলে তারপরে কুকার খুলে দেখে নেব যে আমাদের ছোলা আর মটরটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে আসলেই আলাদা করে একটা ঝুড়িতে জল ঝরিয়ে রেখে দেব। এবার একটা প্যানে 2 চামচ সর্ষের তেল গরম করে নেব। এই রান্নাটায় খুব কম তেল ব্যবহার করা হচ্ছে। যারা হেলথ কনসিয়াস তাদের জন্য এই রান্নাটা একদম পারফেক্ট। তেলটা গরম হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই তারপরে দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা একটা বড় আলু। যারা আলুটা খেতে চান না তারা এই জায়গায় অন্য সবজিও ব্যবহার করতে পারে। আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দেবো 3 চামচ মতন আদা বাটা। আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো একটা বড় টমেটো কুচি। টমেটোটাও বেশ ভালো করে ভেজে নিতে হবে। একদম নরম হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন দেব 2 চামচ লবণ, 2 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি মির্চ। মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধ থাকলে একদমই ভালো লাগবে না। মশলাগুলো যাতে পুড়ে না যায় এখানে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে একদম কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, ওপর থেকে তেলও ছেড়ে আসছে। এই সময় ঠিক দিয়ে দেবো আমরা 1 চামচ মতন টক দই। টক দইটা দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে শেষে একটু দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। যারা চিনি খেতে চান না এই জায়গায় গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাটা পুরোটাই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলা আর মটরটা। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একদম গায়ে সব মশলাটা মাখিয়ে যায়। দিয়ে দেবো এবার 2 কাপ মতন জল। জলটা দিয়ে ভালো করে ছোলাগুলোর সাথে আর মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তরকারিটা ফুটে আসলেই এবার দিয়ে দিতে হবে ঢাকনা। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট একটু লো ফ্লেমে রান্না করে নিতে হবে। 5 মিনিট পর তরকারিটা আমাদের রেডি। এবার খুন্তি দিয়ে কয়েকটা আলুকে চেপে আমরা একটু ভেঙে দেব, তাহলে তরকারিটা বেশ মাখা মাখা হবে। ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। তাহলেই তৈরি আমাদের ছোলা মটরের তরকারি। গরম গরম ভাত বা রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন। কম তেল দিয়েও যে এত টেস্টি একটা রেসিপি হতে পারে তা আজকের এই রান্নাটা দেখে ঠিক বুঝতেই পেরেছেন আপনারা। তাহলে আপনারাও ট্রাই করে দেখুন। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। দেখা হবে আর একটা ভিডিওতে খুব শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।